বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে উদ্বিগ্ন, সমাজের কিশোরদেরকে নিয়ে উদ্বিগ্ন, চিন্তিত। কারণ এরা অবাধ্য হয়ে গেছে। এরা যারা বড় সমাজের মধ্যে এদেরকে সম্মান করতে শেখে নাই, সম্মান করতে জানে না। যারা ছোট এদেরকে স্নেহ করতে শেখে না, স্নেহ করে না। এই জন্য আমরা চিন্তিত। আমরা চাই সকলে সন্তান মানুষ হোক। আমাদের সবাই সুসন্তান কামনা করি। সন্তান যদি হয়, সন্তান যদি ভালো হয়, সুসন্তান জন্ম হলে পিতামাতার গৌরব, সমাজের গৌরব, দুনিয়ায় কল্যাণ, পরকালে কল্যাণ। আর যদি সন্তান অমানুষ হয়ে যায় তাহলে আমাদের দুনিয়ার মধ্যে অকল্যাণ, পরকালেও অকল্যাণ। সন্তান মানুষ হওয়া আর নাও হওয়া সম্পূর্ণ ডিপেন্ডস করে, নির্ভর করে পরিবারের উপরে, পিতামাতার উপরে। পিতামাতারা ভুলের কারণেই সন্তান পথভ্রষ্ট হয়ে যায়, পদচ্যুত হয়ে যায়, সন্তান মানুষ থেকে অমানুষ হয়ে যায়। সেজন্য আমাদের পরিবার যদি সচেতন হয় তাহলে সন্তান মানুষ হয়। সন্তানকে ছোটোকাল থেকেই শিক্ষা দিতে হবে, সত্য কথা শিক্ষা দিতে হবে, ন্যায় নীতিবোধ শিক্ষা দিতে হবে, নৈতিকতা শিক্ষা দিতে হবে। তাকে আরবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এমন সন্তান ছোটোকাল থেকে গড়ে তুলতে হবে যেই সন্তান জানাজা, পিতামাতা মারা গেলে পিতামাতার জানাজার নামাজ পড়াতে পারে। এমন যোগ্য সন্তান তাকে গড়ে তুলতে হবে, আরবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শুধুমাত্র দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলেই সন্তান মানুষ হয় না। এই জন্য আরবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে করে সে দুনিয়াও দুনিয়াতে সে চিনে এবং পরকালেও সে পরকাল সম্পর্কে সে জানতে পারে, পরকালও চিনে। এই জন্য আমাদেরকে আমাদের সন্তানগুলিকে আরবিক শিক্ষায় দুনিয়া শিক্ষার পাশাপাশি আরবিক শিক্ষায় শিক্ষিত করতে পারলে সে দুনিয়া অর্জন করতে পারবে, পরকাল অর্জন করতে পারবে, পিতামাতার মূল্য বুঝবে, সমাজ এবং পরিবারের জন্য গর্ব অর্জন করতে পারবে। আমাদের পিতামাতা কয়েকটা ভুলের কারণে সন্তান মানুষ থেকে অমানুষ হয়ে যায়। যেই ভুল কাজগুলো আমরা করি, দেখেন এখানে একটা ছবি আছে। এটা হচ্ছে একটি শিক্ষকের ছবি। এই শিক্ষককে ছাত্রের গার্ডিয়ান রড দিয়ে পিটিয়ে তাকে জখম করা হয়েছে, তাকে ইনজুরি করা হয়েছে। পিতামাতা হয়তোবা ভুল করেছে। এটা সন্তানকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া হয়। এই শিক্ষক হয়তোবা এই সন্তানকে কয়েকটা ব্যত্রাঘাত করেছে। ব্যত্রাঘাতের কারণে এই সন্তানের, এই ছাত্রের গার্ডিয়ান শিক্ষককে পিটিয়েছে। তো সন্তান মানুষ হবে কেমনে? একটা শিক্ষক কখনো চায় না তার ছাত্রের অকল্যাণ, চায় না। একটা শিক্ষক ছাত্রের কল্যাণ চায়, তাকে সামান্য শাসন করে, তাকে ব্যত্রাঘাত করে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে চায়। কিন্তু আমরা যে গার্ডিয়ানরা ভুল কাজ করি সেটা হচ্ছে এই শিক্ষকের উপর টর্চার করে আমরা এটা অন্যায় কাজ করি আমরা। কারণ একজন শিক্ষক ছাত্রকে কিছু শাসন করতে পারে। এই শাসনের কারণে যদি পিতামাতা দৌড়িয়ে বিচার নিয়ে আসে তাহলে সন্তান এ থেকে সুযোগ পায়, সন্তানও মানুষ হয় না শিক্ষকের মনে বদ্দার কারণে। এই জন্য আমরা ভুল কাজগুলি করি। এই ভুল কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে অঘটন ঘটে, এটা ঠিক আছে, কিন্তু যে শিক্ষক ছাত্রকে অন্যায়ভাবে অনেক ব্যত্রাঘাত করে, অনেক মারে, কিন্তু সামান্য শাসন সন্তানের জন্য কল্যাণ, অতি আদর সন্তানের জন্য অকল্যাণ, অতি শাসন ও সন্তানের জন্য অকল্যাণ। এই জন্য শাসন এবং আদরের মাধ্যমে সন্তানকে গড়ে তুলতে হবে। শিক্ষক যদি ছাত্রকে শাসন করে তাহলে পিতামাতার কাছে বিচারে গেলে পিতামাতাও ওই সন্তানকে বলতে হবে, সন্তান তোমার অন্যায়ের কারণে শিক্ষক শাসন করেছে। তবে যদি মনের মধ্যে কষ্ট লাগে তাহলে গোপনে সন্তানকে না জানিয়ে অফিস কক্ষে বা টিচারের কাছে বলা যেতে পারে যে সন্তানকে যে পিটানো হয়েছে সেটা বেশি হয়ে গেছে। কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। এতে করে এই সন্তানগুলি পিতামাতার জন্য অকল্যাণ। এই সন্তানগুলি ভবিষ্যতে পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতাকে অবমূল্যায়ন করে। কারণ শিক্ষকের বিরুদ্ধে বিচার দিয়ে সন্তান বদদোয়া নিয়েছে, পিতামাতা বদদোয়া অর্জন করেছে। কারণ একটা শিক্ষক ছাত্রের কল্যাণ চায়, ভালো করতে গিয়ে ধমক দেয়,
কিছু কিছু শাসন করে, সেই শাসনের কারণে সেই ধমকের বাসায় গিয়ে বলা পরে পিতামাতা বিচার নিয়ে আসে। এটা খুবই দুঃখজনক, খুবই কষ্টকর। আমরা জানি পিতামাতা এবং শিক্ষক হচ্ছে এক সন্তানের জন্য কালসাপ। সাপ নামে কোনো সাপ নেই। তাদের মনের দোয়া, একজন শিক্ষকের দোয়ায় ছাত্র অনেক উপরে উঠে যায়, আবার একজন শিক্ষকের বদদোয়ায় ছাত্র জীবনে ধ্বংস হয়ে যায়। সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সন্তানকে মানুষ করার জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে, টিচারদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহনশীল হতে হবে। এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। কথা আছে যে পিতামাতা করে ভূত, শিক্ষক করে ফুত। পিতামাতা শুধু সন্তানকে জন্ম দিতে পারে, আর সেই সন্তানকে মানুষ করার জন্য শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ছাড়া সন্তান কখনো মানুষ হয় না। সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা মানুষ করার জন্য শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, সহনশীল হতে হবে। কথায় কথায় শিক্ষকের প্রতি অফিসের মধ্যে বিচার নিয়ে যাওয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে, বিরত থাকতে হবে।